নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 15ই জানুয়ারি সোমবার। ঘন কুয়াশায় ঢাকা রাজ্যের বেশ কয়েকটি জেলা। শীতের দাপট চলছে বঙ্গজুড়ে। জারি সতর্কতা একাধিক জেলাতে। তবে শিলাবৃষ্টির আশঙ্কাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণে আগামী দুদিন সর্বনিম্ন অর্থাৎ রাতের তাপমাত্রা হেরফের হবে না। পরের 2 থেকে 3 দিন রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে। কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে, শীত নিয়ে কী আপডেট জারি করেছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে, তার সঙ্গে জেনে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে আপনাদের দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গবাসীর আশা পূরণ করে সংক্রান্তির আগেই রাজ্যে ফিরছে সেই চেনা শীত। আগামী দুদিন রাতের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রবল শীতের সঙ্গে আজও সোমবার ভোগান্তি বাড়তে পারে ঘন কুয়াশার। উত্তরের প্রায় সব জেলা এবং দক্ষিণের কয়েকটি জেলায় মুখ ঢাকা থাকতে পারে কুয়াশার কারণে। তার জেরে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। পরের সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে প্রায় সব জেলায়। উত্তরের এক জেলায় হতে পারে শিলাবৃষ্টি ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। তারা জানিয়েছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণে আগামী দুদিন সর্বনিম্ন অর্থাৎ রাতের তাপমাত্রা হেরফের হবে না। তারপরে 2 থেকে 3 দিন রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। হাওয়া অফিস বলছে, পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 2 দিন ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে। তা নিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হতে পারে যান চলাচল, দেরিতে চলতে পারে ট্রেন। এছাড়া দক্ষিণের বাকি সব জেলায় হালকা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলে জানানো হয়েছে। আগামী বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বিক্ষিপ্তভাবে হতে পারে খুব ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের কথা তারা জানাচ্ছে না। জেলার সব জায়গায় বৃষ্টি হবে না এমনই ইঙ্গিত। তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে মঙ্গলবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের 8 জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে মঙ্গলবারও হতে পারে বৃষ্টি। কালিম্পংয়ে বৃহস্পতিবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তাই আজ সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের 8 জেলায় ঢাকা থাকতে পারে ঘন কুয়াশা। তবে আগামীকাল মঙ্গলবারও কুয়াশা থাকতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে। তা নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মকর সংক্রান্তির পর থেকে পাল্টাতে শুরু করবে আবহাওয়া। 16ই জানুয়ারি থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ওই দিন দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে সেদিন দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে আবহাওয়া শুষ্কই থাকবে। এই বৃষ্টির মৌসুম চলবে 17 ও 18ই জানুয়ারিতেও। সোম এবং মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে হাই প্রেশার জোন। আপাতত 2 দিন উত্তর পশ্চিমের শীতল হাওয়া মঙ্গলবার থেকে বাড়বে। পূবালি হাওয়ার প্রভাব বাড়তে পারে বলে জানানো হয়েছে, যে কারণে বৃহস্পতিবারের মধ্যে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল মঙ্গলবার বঙ্গোপসাগরে হাই প্রেশার জোন থেকে জলীয় বাষ্প ঢুকবে পূবালি হাওয়ায় ভর করে বাংলায়। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে এসে ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করবে। এই 2 বিপরীত হাওয়ার সংস্পর্শে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার বুকে। এদিকে মৌসুম ভবন জানিয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, রাজস্থান এবং বিহারে আগামী কয়েকদিন ঠান্ডা এবং কুয়াশার দাপট
আরও বাড়তে পারে। হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে এখনই রেহাই মেলার কোনো লক্ষণ নেই দিল্লি সহ গোটা উত্তর ভারতে। দিল্লিতে গতকাল রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4 ডিগ্রি সেলসিয়াস। আজ আরও কিছুটা নামতে পারে বলে জানানো হয়েছে। চলছে শৈত্যপ্রবাহ, কিন্তু সেই পরিস্থিতিতে আরও ভয়ানক করে তুলেছে ঘন কুয়াশা। দিল্লি সহ উত্তর ভারতের একাংশে কুয়াশা এবং ঠান্ডার দাপটে স্বাভাবিক জনজীবনের উপর প্রভাব ফেলেছে। সড়কপথ তো বটেই, রেল এবং বিমান পরিষেবাতেও ব্যাহত হচ্ছে গত কয়েকদিন ধরে। মৌসুম ভবন জানিয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, রাজস্থান এবং বিহারে আগামী কয়েকদিন ঠান্ডা এবং কুয়াশার দাপট আরও বাড়বে। আগামী 4 থেকে 5 দিন গোটা উত্তর ভারত ঘন কুয়াশায় মুড়ে থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী 4 দিন দেশের উত্তর পশ্চিম অঞ্চলে শৈত্যপ্রবাহ থেকে অতি শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দিল্লিতে কুয়াশার জেরে দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছিল। মৌসুম ভবন জানিয়েছে, দিল্লি ছাড়াও অমৃতসর, চণ্ডীগড়, অম্বালা, গঙ্গানগর, পালম, সফদরজঙ্গ এবং লখনৌয়ে দৃশ্যমানতা শূন্যে উঠেছে। কুয়াশার জেরে দিল্লি এবং উত্তর ভারতগামী দূরপাল্লা ট্রেনগুলি বেশ কয়েক ঘন্টা দেরিতে চলছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর সর্বশেষ আপডেটে কী জানিয়েছে। আজকের দিনের আবহাওয়ার খবরে ঢাকাসহ সারা দেশে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতিতে তারা তুলে ধরে জানিয়েছে, শীতে কাঁপছে সারা দেশ, বিপর্যস্ত জনজীবন। দেশের 24 অঞ্চলের তাপমাত্রা আজ সোমবার ঢাকায় শীতের অনুভূতি বেশি হওয়ার কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রার পার্থক্য এখন কম, তাই শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত এই আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। এরপর তাপমাত্রা হালকা বাড়তে পারে, তবে জানুয়ারির মাস জুড়ে শীতের তীব্রতা থাকতে পারে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কোথাও কোথাও মেঘ বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। তখন হালকা বৃষ্টি হলে কুয়াশা কিছুটা কাটবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করেছে, যে কারণে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই তা জানাতে পারেন। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।